হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে আমি এখানে প্রশ্নটি করব। একটি ফিজিক্যাল কোয়ান্টিটি ভৌত রাশি। ভৌত রাশির তোমরা জানো কি তার ভৌত রাশি মানে এমন একটি রাশি, এমন একটি কোয়ান্টিটি যেটাকে তুমি মাপতে পারবে, এবং সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করি থাকি ফিজিক্সে, যেটা বলে ফিজিক্যাল সায়েন্সে ভৌত বিজ্ঞানে ভৌত রাশি নিয়ে আলোচনা করি, মানে যেমন এমন কিছু রাশি নিয়ে আলোচনা করি যেটাকে আমরা ল্যাবরেটরি টেকনিক্সের মাধ্যমে সেটাকে আমি মাপযোগ করতে পারবো, তার কিছু বিশেষ পদ্ধতিকে অবলম্বন করে আমি মাপযোগ করতে পারবো। ঠিক, তো অনেক রকম ভৌত রাশি আছে, যেমন তোমরা জানো কি ভর, একটি বস্তুর একটি ভর আছে, তো ভরটি একটি ভৌত রাশি, সেটাকে আমরা বিশেষ যন্ত্রের সাহায্যে মাপতে পারি। আর কি হতে পারে, সময়, কোনো একটি ঘটনা ঘটছে, তার কতটা সময় তার ব্যতীত হলো ঘটনাটি ঘটতে, তো সেই সময়টিকে আমি মাপতে পারি। বা দুটি ঘটনা ঘটলো, তাদের মধ্যে সময়ের ফারাক কি, সেটা একটি রাশি, তো সময়কেও আমি কিন্তু একটি ভৌত রাশি বলি। তেমন আরও কিছু আছে, যেমন দৈর্ঘ্য, লেন্থ, সেটা একটি ভৌত রাশি, এবং তোমরা জানো এগুলো ক্লাস 9-এও পড়েছো। আরও একটু বিস্তৃতভাবে আছে এই ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টারটি, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কি মৌলিক রাশি কাকে বলা হয়, ক্লাস 9-এও তোমরা অলরেডি পড়েছো ভৌত বিজ্ঞানের চ্যাপ্টারে, সিলেবাসে। ফান্ডামেন্টাল ইউনিটস বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস কাকে বলা হচ্ছে, 7টি এরকম মৌলিক রাশি আছে। এবং বাকি যে রাশিগুলি আছে আমাদের ভৌত বিজ্ঞানে যেগুলো আমরা পড়বো, যেমন ভরবেগ একটি রাশি, মোমেন্টাম। ভরবেগটি হচ্ছে তোমার একটি নট এ মৌলিক রাশি, বাট লব্ধ রাশি যেটাকে বলা হয়, ডিরাইভড কোয়ান্টিটিস বলা হয় যেটাকে। হ্যাঁ, তো কিছু ফান্ডামেন্টাল ইউনিট কোয়ান্টিটিস থাকে, ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল কিছু থাকে মৌলিক যাকে বলা হয়, এবং কিছু থাকে তোমার যেটা ডিরাইভ বা লব্ধ যাকে বলা হচ্ছে। ঠিক, তো এখানে মৌলিকের মধ্যে তোমার উদাহরণস্বরূপ আসছে তোমার মাস রয়েছে, ভর, লেন্থ, দৈর্ঘ্য, সময়, এগুলো সব রয়েছে তোমাদের। এবং এই জিনিসগুলির একক হয়, তোমরা জানো কি মৌলিক রাশির এককগুলি কি কি আছে, তাদের যে সংজ্ঞা আছে সেগুলো ক্লাস 9-এ অল্প করে তোমরা পড়েছিলে। 11-এ তোমরা দেখবে বই পড়লে বুঝতে পারবে কিছু কিভাবে সেই এককগুলি আমরা তাদের সংজ্ঞা দিয়েছি, তাদের ডেফিনেশন কিভাবে দেওয়া হয়। এক একক বা 1 ইউনিট 1 মিটার অফ লেন্থ, সেটাকে কাকে বলা হচ্ছে, 1 সেকেন্ড টাইম কাকে বলা হয়, বা 1 কেজি মাস কাকে বলা হচ্ছে, ভর কাকে বলা হচ্ছে, সেগুলো ডেফিনেশন বইয়ে দেওয়া আছে। খুব নিখুঁতভাবে সেই ডেফিনেশনসগুলি তৈরি হয়েছে, এবং সেটাকেই চারি বিশ্বে সব জায়গায় সেটাকে মান্যতা দেওয়া হয়। ঠিক, এবং এককের প্রয়োজন কি, মাপযোগ করতে গেলে প্রথম তোমরা জানো এগুলো কি, মাপযোগ করা মানে কম্পেয়ার করা, তুলনা করা, এবং তুলনা করার সময় তোমাকে একটি দেখতে হবে কোনো একটি জিনিস তখন তুমি অন্য একটি জিনিসের সাথে তুলনা করছো, প্রথমত তারা একই রকমের জিনিস হতে হবে, একই তাদের কোয়ালিটিস থাকতে হবে, একই জিনিস হতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, তুলনা করা মানে হচ্ছে একটি নিশ্চয়ই নির্দিষ্ট তোমার একটি স্ট্যান্ডার্ড মাপ আছে, সেটার সাথে তুমি কোনো একটি অন্য বস্তুকে তুমি মাপ করছো এবং দেখছো তার কত গুণ সেটা হচ্ছে, সেটাকে আমরা পরিমাপ বলি, মেজারমেন্ট বলি। এবং সেই স্ট্যান্ডার্ড যেটা আছে যেটাকে আমরা পৃথিবীর সব জায়গায় সেটাকে মেনে চলা হয়, সেটাকে আমরা বলি একক। তো এককটি হচ্ছে তোমার যে ফিক্সড স্ট্যান্ডার্ড, যেটাকে দিয়ে তোমার যেটার থেকে তুলনাটি করা হয় আমাকে। যেমন মাসের একটি বা তোমার ভরের একটি বা দৈর্ঘ্যের একটি স্ট্যান্ডার্ড আছে, 1 মিটার, একটি লেন্থ নির্দিষ্ট একটি মান আছে, সেটার সেই মানটিকে নিয়েই তুমি তুলনাটি করছো। তোমাকে সাপোজ 5 কিলোমিটার একটি দৈর্ঘ্য আছে, বা 10 মিটারের একটি স্কেল আছে, তো 1 মিটারের নিশ্চয়ই একটি কোনো একক আছে, একটি নির্দিষ্ট মান আছে। 10 মিটার যেটাকে আমি বলছি, যেই দৈর্ঘ্যটিকে আমি 10 মিটার বলছি, সেটা নিশ্চয়ই ওই যে 1 মিটারের যে নির্দিষ্ট প্রমাণ মানটি আছে, স্ট্যান্ডার্ড ভ্যালুটি আছে, তার নিশ্চয়ই 10 গুণ হচ্ছে। তো মাপযোগ করা মানে বেসিক্যালি কম্পেয়ারিং ইট উইথ সাম স্ট্যান্ডার্ড ভ্যালুস। হ্যাঁ, মাপযোগ করা মানে তুলনা করা হচ্ছে কোনো একটি স্ট্যান্ডার্ড ভ্যালুস আছে এরকম, প্রত্যেকটি মৌলিক রাশির জন্য এক একটি করে স্ট্যান্ডার্ড ভ্যালু আছে, সেগুলোকে আমরা তাদের একক বলছি। এবং মেজারমেন্ট করা মানে হচ্ছে ওই একক ওই স্ট্যান্ডার্ড ভ্যালুর কত গুণ প্রেজেন্ট মেজারমেন্টটি হচ্ছে, প্রেজেন্ট ভ্যালুটি হচ্ছে, সেটাকে আমরা দেখা, এবং একটি নিউমেরিক্যাল আকারে, একটি সংখ্যার আকারে সেটাকে প্রকাশ করা। তো কোনো ভৌত রাশি যখন আমি তার ভ্যালুটা লিখছি, কোনো একটি ভৌত রাশিকে তুমি মাপ করলে, সাপোজ চাপ বা প্রেসারকে তুমি মাপলে, প্রেসার এটি একটি ভৌত রাশি, এবং এটা একটি, তোমরা জানো এটা একটা লব্ধ রাশি। তো প্রেসার হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, তুমি এটা পাচ্ছ, একটি ভ্যালু তুমি পাচ্ছ। তো এর যখন মাপযোগের ভ্যালুটি তুমি যখন প্রকাশ করছো,
তাহলে কিভাবে তুমি সেখানে একটা সংখ্যা দিয়ে তুমি প্রকাশ করতে হবে তোমাকে, 10 বা কিছু বা ফোর্স। তুমি যদি দেখো, আমি আরো সিম্পল তোমাদের উদাহরণ, ফোর্স, বল যেটাকে বলো তোমরা ফোর্স। তা ফোর্স যখন তুমি মাপছো কোনো একটি বস্তুর উপরে কতটি বল প্রয়োগ হয়েছে, সেটা মাপার সময় তোমাকে একটি কি কি জিনিস লাগবে? মাপের যোগে যে রেজাল্টটি তুমি লিখছো, তুমি তখন লিখবে যখন তোমাকে একটি সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে এবং তার সাথে একটি একক থাকতে হবে। সাপোজ বললাম এটাকে আমি 10 নিউটন, ঠিক, 10 নিউটন বল। মানে কি, 1 নিউটন বল আমাদের কাছে জানা আছে, তার 10 গুণ এটা আমার হচ্ছে। বা কোনো একটি তুমি লেন্থ তুমি যদি মাপছো, তুমি পেলে তুমি একটি জিনিসের দৈর্ঘ্য পাচ্ছ তুমি 15 সেন্টিমিটার, রাইট? তাহলে এটা মানে কি, আমার কাছে 1 সেন্টিমিটারের একটি মান আছে এবং 1 সেন্টিমিটারের 15 গুণ হচ্ছে এটা প্রেজেন্ট, যেই আমার মাপযোগটি করা হলো আমার, ঠিক। তো এইভাবে তোমাকে দেখাতে হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু, একটা সংখ্যা এবং একটি একক, এটা দিয়ে আমি একটি ভৌত রাশির মেজারমেন্টের রেজাল্টকে তুমি প্রকাশ করতে পারছো, রাইট? একটা ভৌত রাশিকে তুমি মাপছো এবং তার মাপের যে ফলটি, যে কোনো ভৌত রাশি হতে পারে তোমার, তাকে যখন মাপছো এবং তাকে তুমি প্রেজেন্ট করছো যখন, তাহলে তোমার একটি নিউমেরিক্যাল ভ্যালু লাগছে, সংখ্যা লাগছে এবং একটি তার একক লাগছে। আজকে প্রশ্ন করানোর কথা ছিল কিন্তু তোমাদের টাইম পুরোপুরি হয়ে গেল, সেটাকে আর কন্টিনিউ করবো না। একটু রেসপন্ড করলে ভালো হয়, তাহলে আমি বুঝতে পারি কি ক্লাসে তোমরা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না, বা বেলগ্রাম হাই স্কুলকে বলা হচ্ছে যদি মাইক্রোফোন থাকে কাছে একটু তাহলে জানাবে, ফোনের মাধ্যমে বা চ্যাট বক্সেও যিনি কোঅর্ডিনেটর স্যার আছেন ওনার মাধ্যমে যদি জানাও কি, তাহলে খুব ভালো হয়। তাহলে এই এন্ড থেকে খুব বোঝা মুশকিল কি আদৌ ক্লাসে শোনা যাচ্ছে না বা দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না, ঠিক। ঠিক আছে, তো আজকে অবধি থাকুক। খুব কিছু জিনিস আলোচনা হলো না সেরকম কিছু, কিন্তু নেক্সট ক্লাস থেকে জানো কিছু করা যায় সেরকম একটা ব্যবস্থা যেন থাকে, মানে ব্যবস্থা যেন হয় আমাদের, টাইমে তোমরা ক্লাসে এলে আরো ভালো হয়। ঠিক আছে, এবং মাইক্রোফোন এগুলো একটু চেক করে নেওয়া হলে ভালো হয়, তাহলে বুঝতে সুবিধা হয় আমাদের, ঠিক। ওকে, ঠিক আছে, আজকে এই অবধি থাকুক। নেক্সট ক্লাসে তাহলে আবার একটু আলোচনা করা হবে এই টপিকটি নিয়ে। টপিকটি থেকে হয়তো বেশি প্রশ্ন আসে কিনা জানি না, কিন্তু টপিকটি, এই চ্যাপ্টারটি খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আগেও আমি বলে এসেছি কি অনেক সময় এটাকে আমরা ঠিক করে পড়ি না। এই প্রথম চ্যাপ্টারটি, পরিমাপের যেই চ্যাপ্টারটি আছে, ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, ডাইমেনশনস অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস এবং তার মেজারমেন্টস যেগুলি আছে, তো এইটার মেজারমেন্ট পড়ার সময় তুমি দেখবে পরবর্তীকালে তোমরা যদি এই সাবজেক্টটিকে নিয়ে এগোও বা যে কোনো সাইন্টিফিক সাবজেক্টকে নিয়ে তুমি যদি এগোও, পরিমাপ যখন করছি আমরা, তার রেজাল্ট, তুমি এক্সপেরিমেন্টাল রেজাল্ট যখন তুমি বিজ্ঞানের দিক দিয়ে দেখছো এবং তার কিছু রিসার্চের কাজে তুমি লাগাচ্ছ, তখন তোমাকে এই রেজাল্টটি প্রকাশ করার সময় এই যে আমি লিখলাম ফোর্স ইজিক্যাল টু 10 নিউটন, এইভাবেও লেখা যায় না, আরেকটু প্রিসাইজ ওয়েতে আমাকে লিখতে হবে। তো সেটাগুলো এখানে এই চ্যাপ্টারটিতে আছে এবং তাদের সিগনিফিকেন্স কি, কেন এক্সপেরিমেন্টাল রেজাল্টস ল্যাবরেটরিতে মাপার পরে এইভাবে লেখা হয় এররকে ইনক্লুড করে, সেগুলো কেন হয়, কিভাবে টেকনিক্সগুলো আছে আমাদের, এবং একটি রেজাল্ট যখন আমি লিখছি সেটার তার তাৎপর্য কি, যে অন্য কেউ যদি সেই রেজাল্টসটি দেখে, এক্সপেরিমেন্টাল ডেটা তুমি দেখে, তুমি যে কোনো জিনিসই দেখতে পারবে। তোমরা সাপোজ একটি মেডিকেল একটি পরীক্ষা হচ্ছে, মেডিকেল পরীক্ষা মানে মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা নয়, কোনো একটি ওষুধের একটি কোম্পানি কোনো একটি ডিজিজের রোগের জন্য কোনো ডেটা নিয়ে সে পরীক্ষা নিরীক্ষা করছে, তারা যখন রেজাল্টটি দেবে, কোনো একটি নিউমেরিক্যাল ভ্যালু, কোনো একটি সংখ্যার মানে কোনো একটি প্রকাশ করছে কোনো একটি রেজাল্টকে, তখন দেখবে কি ওই রেজাল্ট যখন দিচ্ছে তখন অনেক একটি সংখ্যার সাথে আরো অনেক কিছু প্লাস মাইনাস করে অ্যাড করা থাকে, সেগুলো এরার্সকে বোঝানো হয়। তো সেগুলো খুব ইম্পর্টেন্স থাকে, সেগুলো যে কোনো পরবর্তীকালে তোমরা যদি এগো সাবজেক্টটিকে নিয়ে বা যে কোনো সাইন্টিফিক ফিল্ডে থাকো, যদি তুমি ইঞ্জিনিয়ারিং ফিল্ড বলো বা সাইন্টিফিক ফিল্ডে রইলো, এই টেকনোলজিক্যাল ফিল্ডে রয়েছো, তখন দেখবে এই এক্সপেরিমেন্টাল ভ্যালুস কিভাবে প্রেজেন্ট করতে হয়, তার মানকে দেখানোর সময় কিভাবে লিখতে হয়, সেগুলো এই চ্যাপ্টারটিতে আছে, রাইট? তো এই চ্যাপ্টারটি গুরুত্বপূর্ণ খুব আছে। পরীক্ষার পারপাসে কতটি আছে আমি জানি না, কিন্তু খুব কনসেপচুয়ালি খুব অনেক কিছু জিনিস এটার মধ্যে আছে। পরীক্ষার পারপাসে অনেক কিছু প্রশ্ন আসে এখান থেকে, তা সত্ত্বেও এই চ্যাপ্টারটি তোমার আহ, যে কোনো পরবর্তীকালে তোমার পড়াশোনায় কাজে লাগবে এবং রিয়েল লাইফে কাজে লাগে এগুলো, ঠিক। ওকে, তো আজকে থাকুক এখানেই, কন্টিনিউ করবো না, অন্য স্যার হয়তো চলে এসেছেন অলরেডি। ঠিক আছে, বেরগাম হাই স্কুল আবারও জানাচ্ছি কি তোমাদের যদি মাইক্রোফোন কাছাকাছি থাকে তাহলে একটু যিনি জিজ্ঞাসা করবেন ওনাকে মাইক্রোফোন অন করে একটু রেসপন্ড করবে।
তাহলে ঠিকঠাক বোঝা যাবে। আমি বুঝতে পারছি না এখান থেকে কি আদৌ তোমার ক্লাসে শুনতে পাচ্ছ, না তোমাদের অডিও ঠিক আছে না ভিডিও ঠিক আছে, আমি সে কিছুই বোঝা যাচ্ছে না। বা আমাদেরকে কমিউনিকেট করবে কিছু ইস্যুস থাকলে, সেরকম ভাবে আমাদের এখান থেকে দেখা যাবে তাহলে।